আমি জানি পৃথিবীর কোনো উপযুক্ত ব্যক্তি বসে থাকে না, কোনো না কোনো উপযুক্ত জায়গায় সে পৌঁছাবেই, এবং যতই প্রতিবন্ধকতা আসুক। দেখুন আজকে কালিয়াচকে এত ছেলে মেয়ে শিক্ষিত, এত ডাক্তার, এটা কি করে সম্ভব? আমি এত কথা কেন বলছি? ধরুন আমি আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে চাকরি করেছি, মানে রেলের ড্রাইভার ছিলাম, প্রথম চাকরি। তারপরে ছেড়ে দিয়ে রেভিনিউ অফিসার হই WBCS গ্রুপে। তারপরে ওটাও ছেড়ে দিয়ে জয়েন্ট বিডিও হই। জয়েন্ট বিডিও হয়ে 3.5 বছর চাকরি করি, বিডিওর চার্জে ছিলাম অনেক দিন। এবং এই SRER, SSR, ইলেকশন এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ডেভেলপমেন্টের সঙ্গে জড়িয়ে আছে। তারপরে আবার ওই চাকরি ছেড়ে দিয়ে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসেবে WBCS গ্রুপে জয়েন করি। এবং আমার এই জার্নিতে আমি মনে হয়েছে, ধরুন ব্যক্তিগত কথা বলছি, মনে কিছু করেন না, আসলে এটা মোটিভেশনের জন্য আমি বলছি। আমি কিন্তু শেরশাবাদিয়া কমিউনিটির একটা ছেলে এবং প্রত্যন্ত পিছিয়ে পড়া পরিবারের ছেলে। আমার না ছিল টাকা পয়সা, না ছিল কোনো নেতা, না ছিল কোনো বড় অফিসার যাকে ধরে আমাকে উঠতে হবে। তো আমার প্রধান শক্তি হচ্ছে যে আমার পড়াশোনা। আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে উপযুক্ত হতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমাকে কেউ দেবে না। সুতরাং আমার অধিকার আমি ছিনিয়ে নেব, এবং আমাকে যদি অধিকার পেতে হয় তাহলে আমাকে উপযুক্ত হতে হবে। আমি জানি পৃথিবীর কোনো উপযুক্ত ব্যক্তি বসে থাকে না, কোনো না কোনো উপযুক্ত জায়গায় সে পৌঁছাবেই, এবং যতই প্রতিবন্ধকতা আসুক। এবং আমি চাই আমাদের ছেলেমেয়েরা, আমাদের জেনারেশনরা, তাদেরকে আসল লক্ষ্য হচ্ছে প্রথমে উপযুক্ত শিক্ষিত করা। দেখুন আজকে কালিয়াচকে এত ছেলে মেয়ে শিক্ষিত, এত ডাক্তার, এটা কি করে সম্ভব? পড়াশোনা করেছে, রাত জেগে দিন জেগে পড়াশোনা করেছে, স্টাডি করেছে, প্রতিনিয়ত স্টাডি করেছে, তার ফল সে ভোগ করছে। আজকে এতগুলো ডাক্তার আমরা পাচ্ছি। তা আমি সেটাই বলছি যে আজকে আপনি যে কোনো সেক্টরেই যান না কেন, আপনাকে উপযুক্ত হয়ে যেতে হবে, এবং উপযুক্ত হয়ে গেলে কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না।